আল্লাহর উপর তাওয়াক্কুল পরম শান্তি ও সফলতার চাবিকাঠি। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে শান্তি, সফলতা এবং মানসিক স্থিরতা এনে দিতে পারে। আর তা হল আল্লাহর উপর তাওয়াক্কুল বা পরিপূর্ণ ভরসা রাখা। তাওয়াক্কুল শুধু মুখে বলা একটি শব্দ নয়, এটি আমাদের অন্তর, কর্ম এবং ইচ্ছার সম্মিলিত প্রকাশ। এর অর্থ হল আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, সব রকম প্রস্তুতি নেব, কিন্তু ফলাফলের জন্য সম্পূর্ণরূপে আল্লাহর উপর নির্ভরশীল থাকব। আমাদের জীবনে যা কিছু ঘটবে তা আল্লাহর ইচ্ছাই ঘটবে, এই দৃঢ় বিশ্বাসই হল তাওয়াক্কুল। আমরা অনেক সময় দুশ্চিন্তা, ভয় বা অনিশ্চয়তায় ভোগী। ব্যবসা, চাকরি, পরিবার, স্বাস্থ্য, জীবনের প্রতিটি ক্ষেত্রে অসংখ্য চ্যালেঞ্জ আসে। যখন আমাদের পরিকল্পনা ভেস্তে যায়, যখন আমরা কাঙ্ক্ষিত ফল পাই না, তখন হতাশা গ্রাস করে। এই সময় তাওয়াক্কুল আমাদের জন্য সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়ায়। তাওয়াক্কুল কেন প্রয়োজন? ১. মানসিক শান্তি। যখন আমরা আল্লাহর উপর ভরসা করি, তখন আমরা জানি যে আমাদের জন্য যা ভালো আল্লাহ সেটাই করবেন। আমাদের সীমিত জ্ঞান দিয়ে হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা এবং তিনি আমাদের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্তই নেন। এই বিশ্বাস আমাদেরকে অহেতুক দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় এবং অন্তরকে প্রশান্তিতে ভরে তোলে। ২. সফলতা ও বরকত। তাওয়াক্কুল কেবল নিষ্ক্রিয় বসে থাকা নয়, বরং এটি হলো কর্মে ঝাঁপিয়ে পড়া এবং ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। যখন আমরা আল্লাহর উপর ভরসা রেখে কাজ করি, তখন আল্লাহ আমাদের কাজে বরকত দেন এবং সাফল্যের পথ খুলে দেন, যা আমরা হয়তো কল্পনাও করিনি। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা তালাক ৩। ধৈর্য ও সহনশীলতা। জীবনের কঠিন মুহূর্তে তাওয়াক্কুল আমাদেরকে ধৈর্য ধরতে শেখায়। যখন কোনো বিপদ আসে, তখন এই বিশ্বাস কাজ করে যে আল্লাহ আমাদের পরীক্ষা করছেন এবং এই পরীক্ষার পরেই হয়তো ভালো কিছু অপেক্ষা করছে। হজরত ইয়াকুব আলাইহিসসালাম তার পুত্র ইউসুফ আলাইহিসসালামকে হারানোর পরও আল্লাহর উপর ভরসা রেখেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি তার পুত্রকে ফিরে পেয়েছিলেন। ৪. আত্মবিশ্বাস বৃদ্ধি। যখন আমরা জানি যে আমাদের প্রচেষ্টা ব্যর্থ হলেও আল্লাহ আছেন, তখন আমাদের আত্মবিশ্বাস বাড়ে। আমরা নতুন করে চেষ্টা করতে দ্বিধা করি না, কারণ আমরা জানি যে চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর হাতে। এটি আমাদেরকে সাহস যোগায় এবং চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তি যোগায়। কিভাবে তাওয়াক্কুলকে জীবনে প্রয়োগ করব? ক. পরিপূর্ণ প্রচেষ্টা। তাওয়াক্কুলের অর্থ অলসতা নয়, বরং প্রথমে আপনাকে আপনার সাধ্যমতো সব রকম প্রচেষ্টা করতে হবে। কোনো কাজ ফেলে রাখা যাবে না, কোনো প্রস্তুতিতে ঘাটতি রাখা যাবে না। যেমন কৃষক জমিতে বীজ বপন করেন, পরিচর্যা করেন, কিন্তু ফলনের জন্য আল্লাহর উপর ভরসা করেন। খ. দৃঢ় বিশ্বাস। ফলাফলের জন্য দৃঢ়ভাবে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করুন। যদি ফলাফল আপনার মন মতো নাও হয়, তবুও বিশ্বাস রাখুন যে এটাই আপনার জন্য কল্যাণকর, কারণ আল্লাহ আমাদের সীমিত দৃষ্টির ঊর্ধ্বে সব কিছু জানেন। গ. দোয়া ও ইস্তিগফার। নিয়মিত আল্লাহর কাছে দোয়া করুন এবং সাহায্য প্রার্থনা করুন। পাশাপাশি নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা চান। দোয়া আল্লাহর সাথে আপনার সম্পর্ককে মজবুত করে। ঘ. অতীত থেকে শিক্ষা নিন। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন। যদি কোনো প্রচেষ্টা ব্যর্থ হয়, তবে সেখান থেকে শিখুন এবং আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকুন। ও. কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রতিটি ছোট বড় নেয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন। কৃতজ্ঞতা আল্লাহর রহমতকে আকর্ষণ করে। প্রিয়জনেরা, আমাদের জীবনে একটি দীর্ঘ সফর। এই সফরে পথ চলতে আমাদের বহু চড়াই উতরাই পের হতে হয়। যদি আমরা আল্লাহর উপর সঠিকভাবে তাওয়াক্কুল করতে পারি, তাহলে আমাদের পথ চলা অনেক সহজ ও শান্তিপূর্ণ হবে ইনশাল্লাহ। আমাদের ঈমান মজবুত হবে, অন্তর প্রশান্ত হবে এবং আমরা দুনিয়া ও আখেরাতে সফলকাম হব ইনশাল্লাহ। আসুন আমরা আজ থেকেই আল্লাহর উপর আমাদের তাওয়াক্কুলকে আরও গভীর করি। আমাদের প্রতিটি কাজ আল্লাহর নামে শুরু করি এবং প্রতিটি ফলাফলের জন্য তার ওপরই ভরসা রাখি। মনে রাখবেন, আল্লাহ তার বান্দাকে কখনোই নিরাশ করেন না। আল্লাহ আমাদের সকলকে তার ওপর পরিপূর্ণ ভরসা রাখার তৌফিক দান করুন। আমিন।